যুদ্ধবিরতিতে পরাজয় হয়েছে ইসরায়েলের এবং এর মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে এমন মন্তব্য করেছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। 16 জানুয়ারি ইরান এই মন্তব্য করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে। যুদ্ধবিরতির ঘোষণা আসে 15 জানুয়ারি, যা 19 জানুয়ারি থেকে কার্যকর হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে, জায়নিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় এবং তেল আবিবের জন্য একটি বড় পরাজয়। গাজা যুদ্ধে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তার মিত্রবাহিনী, যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক পোস্টে হামাসের প্রশংসা করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক সমাজ এই যুদ্ধবিরতির প্রতি সাধুবাদ জানিয়েছেন। উভয় পক্ষকে পরবর্তী পর্যায়ে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধবিরতি স্থায়ী হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কিছু বিশ্লেষকরা। তারা মনে করছেন, যদি রাজনৈতিক সমাধান না পাওয়া যায় তাহলে শিগগিরই পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। ফিলিস্তিনের জনগণ এখন যুদ্ধবিরতি ও শান্তির জন্য অপেক্ষা করছে। তবে তারা বলছে যে একমাত্র পূর্ণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হলেই তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে বিজয়ের ঘোষণা এসেছে এবং তারা নিজেদের সংগ্রাম অব্যাহত রাখার কথা জানিয়েছে। এখনও গাজা অঞ্চলে পরিস্থিতি উত্তপ্ত, তবে যুদ্ধবিরতির এই সময়কালে সেখানে মানবিক সহায়তা পাঠানোর কাজ দ্রুত শুরু হয়েছে। সকলের দৃষ্টি এখন শান্তির পথে রয়েছে।